আসসালামু আলাইকুম। মনীষাস কুকিং গ্যালারি থেকে আমি মনীষা চলে এসেছি চিকেন বারবিকিউর খুব সহজ একটি রেসিপি নিয়ে। কোনো রকম কয়লা এবং নেটের ঝামেলা ছাড়াই গ্যাসের চুলায় কিভাবে আপনারা খুব সহজে এই চিকেন বারবিকিউটি করে খেতে পারবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা মুরগিকে মাঝারি পিস করে কেটে নিয়েছি। মাঝারি পিস করে নিয়েছি, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না। একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণটা একটু বুঝে শুনে দিবেন। দিয়ে দিব হাফ চামচ টালা জিরার গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ বারবিকিউ মশলা। যেহেতু বারবিকিউ করা হচ্ছে তাই অবশ্যই বারবিকিউ মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এটা স্কিপ হয়ে গিয়েছে সরিষার তেল দেওয়াটা। দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, সব উপকরণ। এখন আমি হাত দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। মশলাটা যত ভালো করে মাংসের গায়ে মাখাবেন তত ভালো হবে ম্যারিনেট করাটা। মশলাটা ভালো করে মাখিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারেন বা যত লং টাইম আপনারা রাখতে পারবেন ম্যারিনেট করে তত বেশি ভালো। ফিরে আসছি 2 ঘন্টা পর। মাংসটা যেহেতু চুলোয় করব তার জন্য চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ সরিষার তেল। বারবিকিউ অবশ্যই আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেলটাকে আমি প্যানে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে এক এক করে সবগুলো মাংসকে দিয়ে দিব। যারা বাড়তি ঝামেলা ছাড়া কোনো রকম নেট কয়লার ঝামেলা ছাড়া বারবিকিউ খেতে চাচ্ছেন তারা একবার হলো এভাবে করে বাসায় ট্রাই করবেন। খুবই ইজি এবং খেতে অসম্ভব লাগে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিল। সবগুলো মাংস আমি দিয়ে দিয়েছি। এখন চুলার হিটটাকে মিডিয়াম করে রাখবো। যখন দেখবেন যে মাংস থেকে পানি উঠে আসতেছে তখন আপনারা চুলার হিটটা একটু বাড়িয়ে দিবেন। মাংস থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা শুকিয়ে গিয়েছে। দেখেন তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি তেল মশলাটাকে একটা ব্রাশের সাহায্যে মাংসর গায়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা যখন এক পাশ একটু পুরা হয়ে আসবে আমি মাংসগুলোকে উল্টে দিব সুন্দর করে। দেখেন মাংসর কালারটা কত সুন্দর হয়ে এসেছে, একটু পুরা হয়ে এসেছে নিচ থেকে। এখন আমি এগুলোকে সুন্দর করে উল্টে দিব এবং তেলগুলোকে সুন্দর করে ব্রাশের সাহায্যে সবগুলো মাংসর গায়ে আমি লাগিয়ে দিব এভাবে করে। সবটাকে আপনারা একটু চুলার সুইচটা বাড়িয়ে একটু পুরা করে নেবেন। এতে করে বারবিকিউটা খেতে আরও বেশি টেস্ট হবে। সুন্দর করে আমি মাংসগুলো করে নিয়েছি। দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে করে একবার হলে বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের এই চিকেন বারবিকিউর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।